এটা এটার প্রাইস হয়েছে এই দেখেন। আচ্ছা, এত বড় লুচি খাবেন? 16 বছর ধরে। 16 বছর। আচ্ছা, নারকেলের চাটনি আগে কখনো দেখছেন? এই গাইস, চলে আসছে স্টেডিয়ামের সামনে। এইখান থেকে হচ্ছে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। এখানে নানা ধরনের স্ট্রিট ফুড সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই হচ্ছে খিচুড়ি বাড়ি। এই যে মামারা আছে, গরুর চুই ঝাল আছে, কালাবোনা আছে, হান্ডি বিপ আছে, বিভিন্ন হাঁস খাবার আছে। দাবার কি নিয়ে খাবেন? এ টু জেড সব পাওয়া যায়। মদিনা খিচুড়ি বাড়ি। মিরপুর হচ্ছে স্ট্রিট ফুড এবং খিচুড়ি, বিভিন্ন হান্ডি বিপ, এগুলো হচ্ছে স্ট্রিট ফুডের জন্য স্বর্গরাজ্য। দেন আমরা এখান থেকে একবার হান্ডি বিফ খেয়ে হচ্ছে ব্লগ করছিলাম, আমাদের আর একটা চ্যানেলে আপলোড করা আছে। তো আজকে দেখি কি খাওয়া যায়। এই যে হচ্ছে আমরা দোকান নিয়ে বসে আছে। শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটা হচ্ছে হোম অফ ক্রিকেট বলা হয় যাকে বাংলাদেশের। এই যে মামা বড় বড় মামা, এগুলো বড়, এত বড় পুরি? আচ্ছা, এত বড় লুচি। লুচির সাথে কি কি দিচ্ছেন? এর সাথে ছোলার কারি থাকবে, কোকোনাট চাটনি, আচার, চিকেন কারি, 4টা আইটেম থাকবে। লুচি ছিল 5টা আইটেম। প্রাইস কত? 100 টাকা 4টা আইটেম। একটা লুচি? আচ্ছা, 2টা লুচি। এটা কি চিকেন কারি? তো দেখি আর কি কি পাওয়া যায় কোথায়, তারপর হচ্ছে আমরা টেস্ট করব। তো এই হচ্ছে আইটেম, পুরোটাই হচ্ছে স্ট্রিট ফুড, সব এ টু জেড। এখানে যা যা আছে সব বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড নিয়ে বসে আছে। এই যে বিভিন্ন ধরনের খাবার দাবার, বিফ, খিচুড়ি। রাস্তা দিয়ে হাঁটলে সব জায়গায় শুধু স্ট্রিট ফুড। তো গাইস, আপনারা কে কে আসছেন এবং কে কে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হান্ডি বিফ। হ্যাঁ, এটা হচ্ছে লাইভ হান্ডি ভাইয়া। লাইট হান্ডি? হ্যাঁ, লাইভ হান্ডি। এই দেখেন, আর এই যে হান্ডির ডিশটা দেখছেন, আমাদের ডিশ। আচ্ছা, কত করে এটা? এটার প্রাইস হচ্ছে 200 টাকা মাত্র। আচ্ছা, এটা কি খিচুড়ি সহ 200? এটা হচ্ছে খিচুড়ি সহ ভর্তা, 4 পদের ভর্তা আছে, ভর্তা সালাদ আনলিমিটেড দিয়ে 200 টাকা। 5 পিস গোস থাকতে পারে। দোকানের নাম আছে মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস। পুরোটাই হচ্ছে স্ট্রিট ফুড, সব জায়গায় শুধু এই হান্ডি বিফ, চটপটি, লুচি, এই ধরনের খাবার পাওয়া যায়। সো এই যে সব জায়গায় খিচুড়ি সহ শুরু করে মানে মিরপুর 2 স্টেডিয়ামের সামনেই সব দোকান বসছে। এর আগে একবার উঠাই দিছিল, এই যে মামা বিক্রি করতেছে। এখন অনেকে বটের জায়গায় চামড়াও দিয়ে দেয়। সো আসলে বাস্তবতা কতটুকু জানি না, চামড়াও খাওয়া যায়। তো অনেকেই চামড়া দিয়ে দেয়। সো এই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। বিপিএলের সময় স্টেডিয়ামটা সাজানো হয়েছিল। তো গাইস, আজকার ভিতরে যাব না, এখন হচ্ছে ক্ষুধা লাগছে, কিছু একটা খেতে হবে। সো আরও একদিন হচ্ছে লাভ রোডে গিয়ে, লাভ রোডে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। সো একদিন লাভ রোডে যাব, তো লাভ রোডে গিয়ে ভিডিও করব, তো তোমাদের দেখাবো যে লাভ রোডে কী কী পাওয়া যায়। তো এখান থেকে আমরা প্রথমে যে দোকানটাকে দেখছিলাম, লুচি বাজতেছে বড় বড়। সো ওটা দেখে আমার ভালো লাগছে। আসলে টেস্ট কেমন হবে জানি না, বাট দেখে ভালো লাগছে। সো আজকে আমরা ওই লুচিটাই খাবো। তো দেখি ওই লুচির দোকানে যাই কেমন। লুচি আর হচ্ছে দোসা দুটা কি মিক্স করে দেন না আলাদা আলাদা? আপনাদের বেস্ট সেলিং কোনটা, লুচি না দোসা? দোসা। আচ্ছা, লুচি তো খাইছি আগে, দোসা খাই না। আচ্ছা, আমাকে দোসাই দেন। আমিও মিরপুর পল্লবীতে থাকি, বাট কখনো খাওয়া হয় নাই। এই যে মা হচ্ছে লুচি ভাজতেছে, এরপরে দোসা দিবেন। দোসা কি তেলেই ভাজেন? না, দোসায় তাওয়ায়। আচ্ছা, তো এই হচ্ছে ভাইয়েরাও খাচ্ছে। এখন কি দোসা বানাবেন? সো গাইস, এখন হচ্ছে দোসা বানাবে। এই যে এটা হচ্ছে দোসা, কখনো খাওয়া হয় নাই। হচ্ছে মোটু পাতলুর হচ্ছে সিঙ্গাম দোসা খায়, ওইখানে দেখছি ইন্ডিয়ান। এটা কি মামা ইন্ডিয়ান আইটেম দোসা?
কি ভিডিও বানান? না এমনিতে জাস্ট কিসের জন্য স্টোরি দেওয়ার জন্য। এই নাই মে তো কাজ আছে আপনি কি দো কতদিন যাবত বানান এটা? অনেক প্রায় 16 বছর। হ্যাঁ, 16 বছর ধরে 16 বছর। আমি বসুন্ধরা ছিলাম। এটা হচ্ছে আমার দোসা বানাই দিচ্ছে গাইস। এটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের সামনে। দোকানের নাম মিরপুর দোসা এক্সপ্রেস। এটা কি দিচ্ছেন? আলু মশলা, আলু মশলা, ধনিয়া পাতা, পেঁয়াজের কুচি, বিভিন্ন মশলা দিয়ে বানায় দোসা। এই হচ্ছে এত বড় সাইজ হবে, এই সাইজটা হবে দোসার। আর এই যে কম্বোটা থাকবে ঘুগনি, চিকেন। এটা কি চিকেন কারি দিলেন? আচ্ছা, এই হচ্ছে প্যাকেজ। এখানে চিকেন, ঘুগনি না, ছোলা কারি। ও ছোলা কারি, আর এটা হচ্ছে কোকোনাট চাটনি। চাটনি, কোকোনাট, নারকেলের। হ্যাঁ নারকেল। এই যে এই হচ্ছে নারকেলের চাটনি। নারকেলের চাটনি আগে কখনো দেখছেন? আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখতেছি গাইস। আর এটা হচ্ছে গরুর আচার। গরুর আচার, আর এটা তেঁতুলের। চিকেন আর ছোলা কারি। গাইস আগে দেখছেন কিনা কখনো জানি না, নারকেলের আচার, নারকেলের চাটনি। তো আমি ফার্স্ট টাইম দেখতেছি। এই হচ্ছে আমাদের দোসা তৈরি হচ্ছে, দেখি কেমন, টেস্ট করে দেখি। আর আপনারা যারা দোসা আগে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেলে অবশ্যই আসবেন, আমি খাওয়াবো মিরপুরে আসলে। প্রায় রেডি আমাদের দোসা। কত সুন্দর ধোয়া উঠতেছে গাইস। সো গাইস, দেখে আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে দেখে মনে হইতেছে অনেক ভালো লাগবে খেতে। তো দোসা মোটু পাতলুতে আমি দেখছি চিংগাম, ইন্সপেক্টর চিংগাম খায়, বাট আমি হচ্ছে এখনো খাই নাই, ওইখানে দেখছি দোসা। তো এখন আজকে বাস্তবে হচ্ছে দোসা খাবো, তো দেখি কেমন হয়। গাইস এই হচ্ছে আমাদের দোসা, যেটা মোটু পাতলুতে আমি দেখছি হচ্ছে চিংগাম খায় দোসা। তো গাইস এ হচ্ছে চিকেন, এটা হচ্ছে ছোলা কারি, এটা হচ্ছে নারকেলের হচ্ছে যে কোকোনাট, কি বলে এটাকে, চাটনি বা কোকোনাটের একটা চাটনির মতো বানাইছে, সালাদ সসের মতো। এটা হচ্ছে আমরা মিউনিস যেভাবে খাই। আর এটা হচ্ছে বড়ইয়ের আচার, আর এই পাশে মনে হয় হ্যাঁ এখানে তেঁতুলের আচারটা আছে। আর এই যে এত বড় দোসাটা গাইস, এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে অনেক মশলা আছে পড়তেছে। সো গাইস আমি এখন ট্রাই করে দেখি একটু, ভাইয়াকে কষ্ট দিতেছি। 1 মিনিট ভাইয়া, জাস্ট চিকেন কারিটা একটু ট্রাই করি। আসলে গাইস ফার্স্ট টাইম, অসাধারণ লাগতেছে। আর দোসা কখনো খাই নাই, ছোটবেলায় মা চাপড়ি বানাই দিত, চাপড়ির কথা মনে আছে, প্রায় সেম। এখন নাম দিচ্ছে দোসা। আমি তো ভাবছি একটু ফ্লেভারটা অন্যরকম হবে, বাট এর মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ থাকে, হ্যাঁ আর এটার মধ্যে ভর্তা। এটার মধ্যে ভর্তা, ছোটবেলা মা বানাই দিত। তো যাই হোক, এটার নাম দোসা। এখন আমি এটা দিয়ে ট্রাই করি। কোকোনাট, এটা বেস্ট হওয়ার কথা। এটা বেস্ট, মিউনিসের মতো অনেকটা ভাই। যাই হোক ভাইয়া ধন্যবাদ। একটু বড়ের আচারটা একটু দেই, ট্রাই করি। এটা গাইজ বড়ের আচার। ধন্যবাদ। এই হচ্ছে ভাই আমাকে হেল্প করে দিচ্ছে, এই দুইটা ভাই আছে এখানে। বড়ির আচারটা গতানুগতিক, আমরা নর্মালি বড়ির আচার যেমন খাই, কোকোনাট অয়েলটা একটু অন্যরকম লাগছে। তো কোকোনাট অয়েল না, সরি, একটা চাটনির মতো বানাইছে। সে ভাইয়ের থেকে একটু রিভিউ নেই, ভাই একটু ট্রাই করেন।
আমার আগেও একবার ট্রাই করা হয়েছে হচ্ছে আমার রেসিপির ওখানে, তো এখানে ট্রাই করলাম। চটপটিটা ভালোই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা ভালো লাগতো। ভালো, টেস্টটা ভালো আছে। দোসাটা কেমন? দোসাটাও ভালো। ছোটবেলায় খাওয়া হয়েছিল কখনো? না, ছোটোবেলায় খাওয়া হয়নি। চাপড়ি খাওয়া হয় নাই? তো চাপড়ি খাওয়া হয়েছে, বাট দোসা আলাদা অনেকটা হয়ে গেছে। তো খাবার দাবার শেষ করে আবার আসতেছি সামনে। হ্যাঁ, সো গাইস, আজকে মিরপুর 2 স্টেডিয়ামের সামনে আপনারা দেখলেন হচ্ছে দোসা চিকেন একটা কম্বো ছিল, ছোলার একটা ছোলা কারি ছিল, তারপরে হচ্ছে আপনার চাটনি, তেঁতুলের চাটনি, বড়ির চাটনি, এবং হচ্ছে কোকোনাটের যে চাটনিটা ছিল গাইস, এটা হচ্ছে অসাধারণ এবং একটা ভিন্ন ধর্মী চাটনি ছিল। আমার লাইফে আমি কখনো কোকোনাটের সেই চাটনি খাইনি। আপনারা যদি আগে কোকোনাটের চাটনি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার মতো যারা নতুন এখনও খান নাই তারা অবশ্যই মিরপুর 2 এসে আমাকে নক দিবেন, আমি আপনাদের কোকোনাটের চাটনি সহ এই কম্বো প্যাকটা খাওয়াবো। সো গাইস, অসাধারণ ছিল। আর এখন যাবো হচ্ছে মিরপুর 1-এ, ওখানে কিছু ভাই ব্রাদার আসছে, বারবার কল দিচ্ছে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।